এবার বলছেন দক্ষের কন্যাগুলাকে তো বিবাহ দিয়েছিলেন, ধর্মের কাছে 13 জন বললাম, অগ্নিদেবের কাছে 1 জন বলা হয়ে গেল। এবার বললেন দক্ষের কন্যা স্বাধাকে পিতৃগণের কাছে বিবাহ দিয়েছিলেন এবং পিতৃগণের উদ্দেশ্য ঔরসে 2টি কন্যা সন্তানের তিনি জন্ম দিয়েছিলেন। অতঃপর সব থেকে ছোট কন্যা সতী কি বিবাহ দিলেন মহাদেবের সঙ্গে। মহাদেবের সঙ্গে বিবাহ দিয়েছে। বেশ কিছুদিন গত হয়ে গেছে। একবার ব্রহ্মা চিন্তা করলেন যে আমার পুত্র দক্ষকেই আমি সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের প্রজাপতি বানাবো। এই জন্য একটা যজ্ঞ করতে হবে। কোথায় যজ্ঞ করবেন? ইলাহাবাদ, প্রয়াগ, ত্রিবেণী সঙ্গমে যজ্ঞের ব্যবস্থা করা হল। যজ্ঞেতে সবাইকে নিমন্ত্রণ দিয়েছেন। সব দেবদেবীগণ, মুনি ঋষিগণ সবাই এসেছেন যজ্ঞ অনুষ্ঠানে। ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর সবাই এসেছেন। প্রত্যেকের স্থান দেওয়া আছে না? ব্রহ্মার জন্য একটা স্থান, বিষ্ণুর জন্য একটা স্থান, মহাদেবের জন্য একটা স্থান দেওয়া আছে। প্রত্যেকে নিজ নিজ স্থান নিয়ে তারা বসেছেন। যজ্ঞ কার্য আরম্ভ হবে ব্রহ্মা এই দক্ষ আসলে পরে। কিন্তু দক্ষ আসতে একটু বিলম্ব। আর তিনাকে প্রজাপতি বানানো হবে, একটু ভালো করে সেজেগুজে না আসলে হয়? সাজাগুজা করতে গেলে তো সময় যাবে। আজকালকে ছেলেরা তো আবার ধুতি পরতেও জানে না। 3 জনকে ডাকে ধুতি পরিয়ে দেওয়ার জন্য। সময় তো নষ্ট হবে। বিয়ের সময় পার হয়ে যায়, ধুতি পরতে পরতে লগ্ন পার হয়ে যায়। কি করা যাবে? তো দক্ষ প্রজাপতি সাজাগুজা করতে করতে সময় চলে যাচ্ছে। তো মহাদেব চিন্তা করলেন ততক্ষণে আমি বসে দ্বীপের মালা জপ করে নেই, তাই না? মহাদেব যখন মালা জপ করতে শুরু করেছেন, মালা জপ করতে করতে তো তিনি তন্ময় হয়ে গেছেন, হরিনামের লীলাতে ডুবে গেছেন। কে আসছে, কে যাচ্ছে, কে কি কথা বলছে, এইগুলোর দিকে কোনো ধ্যানই নেই। এমন সময় প্রজাপতি দক্ষ এসে উপস্থিত হয়ে গেছেন। সমস্ত দেবগণ আসন থেকে উঠে দাঁড়িয়েছেন, প্রজাপতি দক্ষকে সম্মান জানাচ্ছেন। কারণ ব্রহ্মার এই বৃদ্ধাঙ্গুল থেকে জন্ম হয়েছে প্রজাপতি দক্ষের, তাই তিনি দেবতা থেকে ঊর্ধ্বে। সব দেবতারা উঠে দাঁড়িয়ে গেছে, হাত জোর করছেন। তিনিও সবাইকে তথাস্তু তথাস্তু বলে বলে আসছেন। এসেই তিনি ভগবান বিষ্ণুকে প্রণাম করলেন, ব্রহ্মাকে প্রণাম করলেন। মহাদেবের কাছে গিয়ে তো চিন্তার মধ্যে পড়ে গেছে, আমার মেয়ের জামাইকে আমি আবার প্রণাম করবো নাকি? চিন্তার মধ্যে পড়ে গেছে। আর মেয়ের জামাইও তো এমন মেয়ের জামাই, অত চোখ বন্ধ করে বসেই আছে। শ্বশুর মশাই যে এসে দাঁড়িয়ে আছেন দেখেই না, না একটু আসন থেকে উঠে হাত জোর করবে, দাঁড়াবে, কিছু বলবে, তাও না। যার কারণে দক্ষের মধ্যে হিংসা এসে গেল, অভিমান এসে গেল, মাৎসর্য এসে গেল। তিনি তখন বলছেন, হে সবার সমস্ত দেবগণ, মুনিগণ, ঋষিগণ, আপনারা বলেন জামাই শ্বশুরকে প্রণাম করবে না শ্বশুর জামাইকে প্রণাম করবে? এক কথা সবাই উত্তর দিচ্ছেন যে জামাই শ্বশুরকে প্রণাম করবে। বলে তাহলে এই দেবাহাদম মহাদেব, গালিটা আগেই দিয়ে দিয়েছেন, দেবাহাদম, এই দেবাহাদম মহাদেব ও কেন আমাকে প্রণাম করলো না? আপনারা বলেন মহাদেব পরম বৈষ্ণব, এই নি তার বৈষ্ণবতা? হ্যাঁ, কিচ্ছু বৈষ্ণবতা নেই। গলার মধ্যে সাপ একটা পেঁচিয়ে রেখে দিয়েছে, বাং দুত্রা খায়, শ্মশানে মশানে ঘুরে বেড়ায়, শ্মশানের ছাই গায়ে মাখে, ভূত পেরত পিচাস কাটাস তাল বেতাল ডাকিনি জুকিনি শাকিনি নিয়ে ঘুরে বেড়ায়। কোনো সদাচার নাই, কোনো সূচি নাই, কোনো পবিত্র অপবিত্র নাই। এ আবার বৈষ্ণব?
আমারই হরিণী নয়না কন্যা সতীর কি এ উপযুক্ত নাকি বল? একমাত্র ব্রহ্মার কথায় আমি তার কাছে বিয়ে দিয়েছিলাম। ঘটকগিরি করতে যাবেন না। ভালো হইলে তো ভগবানে করেছে, আর খারাপ হইলে অমুকের কথায় আমার মেয়েটাকে বিয়ে দিয়ে গো সাগরে ভাসাইলাম। ব্রহ্মা তখন চুপ, আর কিছু বলতে পারছেন না। আর দক্ষ তো বলে যাচ্ছে। বলতে 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 দক্ষ এমন চরম পর্যায়ে পৌঁছে গেছেন, তিনি বলছে আমি ভুল করেছি, আপনারা ভুল করবেন না। আজ থেকে পৃথিবীতে যেখানে যেখানে যত যজ্ঞ অনুষ্ঠান হবে, কোন অনুষ্ঠানে মহাদেবের কোনো আসন দিবেন না, স্থান দিবেন না। একেবারে পরিষ্কার বলে দিলেন। মহাদেবের নিন্দা যখন করতে শুরু করেছেন, তো পাশে তো মহাদেবের শিষ্য দাঁড়িয়ে আছে, প্রধান শিষ্য নন্দী। সে তো সহ্য করতে পারছে না। শাস্ত্রে বলছে গুরু নিন্দা কবু কর্ণে না পর শ্রবণ। এখন গুরুদেবকে ছেড়ে যেতেও পারে না, আর গুরু নিন্দা শুনতেও পারে না, কান চেপে ধরেছে। কিছু বলতেও পারছে না, কারণ গুরুদেবের শ্বশুর। অন্য কেউ হইলে তো ধরে জিহ্বা কেটে ফেলে দিত, দরকার নাই, আমার গুরুদেবের নিন্দা করবি। তো বর্তমান কলিযুগে তো শিষ্যরাই গুরু নিন্দা করে, অন্যেরা করতে হয় না। এমন এমন কিছু শিষ্য আছে, তারা নিজেরাই গুরু নিন্দা দোষমুখে করতে থাকেন। তো যাই হোক, কিন্তু সহ্যের একটা বাঁধ আছে। সহ্যের ধৈর্যের বাঁধ যখন ভেঙ্গে গেল নন্দী, তখন আসন ছেড়ে উঠে দাঁড়িয়ে গেছে। প্রজাপতি দক্ষ মুখ সামলিয়ে কথা বলে, অনেক বলেছেন, অনেক শুনেছি। আপনি আমার গুরুদেবকে অভিসম্পাদ দিচ্ছেন, সবাইকে সতর্ক করে দিচ্ছেন, কোন জায়গায় কোন যোগ্য অনুষ্ঠানে তার আসন দিয়ে হবে না। আপনি বড় জ্ঞানী হয়ে গেছেন। আপনি শিব নামের অর্থ জানেন না? শিব শব্দের অর্থ হলো মঙ্গল। শিব নামের দ্বারাও মানুষ উদ্ধার হয়ে যায়, সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে যায়। অপমান করছে, অবমাননা করছে। আমি আপনাকে অভিসম্পাদ দিলাম, আপনার সেই দিব্য জ্ঞান, আপনার সেই তত্ত্ব জ্ঞান সব লুপ্ত হয়ে যাবে। আপনি সারা জীবন কর্মকাণ্ড নিয়ে পড়ে থাকবেন। প্রথম অভিসম্পাদ দিয়ে দিলেন। দ্বিতীয় অভিসম্পাদ, যে মুখ দিয়ে আপনি আমার গুরুদেবের নিন্দা করেছেন, সেই মুখ আপনার ছাগলের মুখ হইবে। শেষ। তৃতীয় অভিসম্পাদ, আপনি পাষণ্ডী ধর্ম আচরণ করিবেন। সৎ ধর্ম, সৎ পথ থেকে সরে গিয়ে আপনি পাষণ্ডী ধর্ম আচরণ করিবেন। গেল একটা। তারপরে বললেন চতুর্থ করা অভিসম্পাদ, আপনি জন্ম মৃত্যুর হাত থেকে রক্ষা পাবেন না। আপনাকে পৃথিবীতে বারবার জন্মগ্রহণ করতে হবে, বারবার মরতে হবে। এই চারটি অভিসম্পাদ দিয়েও তিনি শান্ত হলেন না। তখন দক্ষ একটু চুপ হয়ে গেলেন। আর কথায় কথা বাড়ে, মতনে বাড়ে ঘি, তাই না? চুপ হয়ে গেছে। এই সবার মধ্যে এত জ্ঞানী গুণী ব্রাহ্মণগণ আছেন, আপনারা সর্ববিদ্যায় পারদর্শী। আপনাদের সম্মুখে দেবাদিদেব মহাদেবের এত বড় নিন্দা করলেন, আর আপনারা কিচ্ছু বললেন না, সবাই চুপ হয়ে তাহলে একটু প্রতিবাদও করলেন না। তাই আমি সেই সমস্ত ব্রাহ্মণদেরকে অভিসম্পাদ করলাম, তোমরা সবাই সর্বভুক্ত হইবে। এটা নন্দীর অভিশাপ। ব্রাহ্মণরা এই জন্য যা পায় তাই খায়, সর্বভুক্ত হবে। ও আপনার বাড়ি আসে পূজা করলে আপনি এক গ্লাস চা দিলেও খাবে না, কিন্তু হোটেলে গিয়ে ভাত খাই নেবে, বাইরে গিয়ে একটু দেখায়।
এমন অবশ্যই। যখন এইরকম অভিসম্পাদ দিলেন তখন ভৃগু ঋষি উঠে দাঁড়িয়ে গেলেন। এটা আপনার উচিত হলো না। নিজেরা নিজেরা লড়াই ঝগড়া করতে করতে এখন বাইরে চলে আসলো, এটা উচিত হলো না। আপনি সমস্ত ব্রাহ্মণ সমাজকে এইভাবে অভিসম্পাদ দিচ্ছেন, এটা উচিত নয়। ঠিক আছে, অভিসম্পাদ তো আমরাও দিতেছি, আপনি চুপ করুন, বসে যান, না হলে আমরাও অভিসম্পাদ দিয়ে দেব। নন্দী চুপ হচ্ছেন না। তখন ভৃগু ঋষি উঠে দাঁড়িয়ে গেছে। শিবব্রত ধরা যে চো তানো সমনব্রতা পাষণ্ডেনাস্তে ভবন্তু সৎশাস্ত্র পরিপন্থিনো। শোনো, আজ থেকে যাহারা শিব মন্ত্রের দীক্ষা গ্রহণ করবে, আজ থেকে যাহারা শিবের ভক্ত হইবে, আজ থেকে যাহারা শিবলিঙ্গের প্রসাদ খাইবে, তারা সবাই চণ্ডালতা প্রাপ্ত হবে, পাষণ্ডজনী প্রাপ্ত হবে। এই জন্য শিবলিঙ্গের প্রসাদ খাইতে নাই, বুঝেছেন? এই অভিসম্পদ যখন দিয়েছে তখন মহাদেবের টনক নড়ে গেছে, মহাদেবের সমাধি ভেঙ্গে গিয়েছে, মহাদেব উঠে গেছেন। উঠে তো দেখুন এত বড় যজ্ঞশালার মধ্যে বিরাট কোলাহল, বুঝতে আর বাকি রইল না। মহাদেব আগে নিজের শিষ্যকে বলে, এই চুপ, আর একটা কথা বলবি না। নন্দীকে আগে সাবধান। নন্দী তখন চুপ হয়ে গেছে গুরুবাক্যে। নন্দী, এসব কি হচ্ছে? গুরুদেব, এই চলো, যেখানে মূল্য নাই সেখানে থাকতে নাই, যেখানে যার সম্মান নাই, মূল্য নাই, আদর নাই, সেখানে তাকে থাকতে নেই। উঠো, চলো। বলেই মহাদেব উঠলেন, উঠে চলে গেলেন। আদরের বস্তুকে সেখানে অনাদর হয়ে গেল না? আর মহাদেব যখন উঠে চলে গেছেন তখন মহাদেবের পিঠে পিঠে ব্রহ্মা উঠে চলে যাচ্ছে। তোমার সঙ্গে সতীর বিবাহ দিতে গিয়ে আমাকে একটা কথা শুনতে হলো। আর ব্রহ্মা যখন উঠে চলে গেছে তো বিষ্ণু বললেন, তাহলে আমি আর কি করবো? যেখানে ব্রহ্মা নাই, মহাদেব নাই, ওখানে আমি বসে আর কি করবো? যা, আমিও যাই। বিষ্ণু উঠে চলে গেছে। বিষ্ণু, ব্রহ্মা, বিষ্ণু, মহেশ তিনজন চলে গেলেন। তো এখন যজ্ঞ কুণ্ডে যা ছিল একজনের যজ্ঞ সবাই উঠতে চলে গেল। আর যজ্ঞ পূর্ণ হলোই না, যজ্ঞই হলো না। সেই সময় থেকে উভয়ের মধ্যে এত বড় ঝগড়া ঝাঁটি অশান্তি চলতে চলতে বহু মাস, বহু বৎসর, বহু যুগ চলে গেল, কিন্তু ঝগড়া আর মীমাংসা হয় না। একবার কি হয়েছে, একদিন পার্বতী ঘর থেকে বেরিয়ে দেখেন আকাশ মার্গে বিমান নিয়ে সব লোক যাচ্ছে। আর এই সতী তখন জিজ্ঞেস করছেন মহাদেব, কি ব্যাপার, আজকে কোথায় বৈষ্ণব সভা আছে নাকি ভান্ডারান্ডর আছে নাকি উৎসব? সবাই দেখি আপন আপন বিমান নিয়ে সপরিবারে যাচ্ছেন। বলে, আছে তো। কোথায়? তোমার বাপের বাড়ি, তুমি জানো না? না, আমি তো জানি না, নিমন্ত্রণ আসে নাই আমাদের। বলে, আসবে কোথা থেকে? তোমার বাবার সঙ্গে আমার যুদ্ধ লড়াই চলতেছে, সংগ্রাম চলতেছে, নিমন্ত্রণ কোথা থেকে আসবে? আমার বাবার বাড়ি উৎসব? হ্যাঁ, তোমার বাবাকে এখন প্রজাপতি বানানো হবে বিশ্ব ব্রহ্মাণ্ডের। আগে ছিলেন প্রজাপতি ব্রহ্মা, এখন হবে প্রজাপতি দক্ষ। কই নিমন্ত্রণ তো আসলো না, কি করব? আমি যাব বাপের বাড়ি। বলে, না না না, বিনা নিমন্ত্রণে বাপের বাড়িও যেতে নাই। ওখানে গেলেই অনাদর করবে, ওরা আদর করবে না, আপ্যায়ন করবে। আর আমার সঙ্গে যেহেতু তোমার বিয়ে হয়েছে, আমার সঙ্গে শত্রুতা, তোমার সঙ্গে শত্রুতা করবে, ভালো চোখে দেখবে না, হাসি মুখে কথা বলবে না। ওখানে গেলে পরে অপমান, আমার যে কি অপমান করে সে সহ্য করতে পারবে না, তখন তোমার মৃত্যু সদৃশ্য দুঃখ উৎপন্ন হবে, ওখানে যাওয়ারই দরকার নেই। মহাদেব তো বুঝিয়ে সুঝিয়ে চলে গেছেন তপস্যা করতে, কিন্তু পার্বতীর মন মানবে, সতীর মনটা মানল না। তিনি রওনা হয়ে গেলেন
হরিদ্বারের কঙ্কন নামক স্থানে যাওয়ার জন্য রওনা হয়ে গিয়েছেন। মহাদেব সমাধিস্থ হয়ে সমস্ত ঘটনা জানতে পারলেন, বুঝতে পারলেন, আর বুঝতে পেরে তিনি বললেন, নন্দী ভিরিঙ্গি, তাল বেতাল, দেখো তোমাদের মা চলে যাচ্ছে। অতএব তাকে পালকির মধ্যে বসিয়ে ঢাক ঢোল বাজিয়ে একেবারে নিয়ে দিয়ে আসো তো দক্ষের বাড়িতে। কারণ আজকালকার লোকেরা তো সমালোচনা করে বেশি। এখন যদি সতী একা যায় তো মানুষ কি বলবে, দেখো তো শিবের কোনো কাণ্ড জ্ঞান নাই, মেয়েটা একা একা কৈলাস থেকে চলে আসলো, একটা লোকও সঙ্গে করে দিয়ে পাঠাইল না, কত দোষ করবে। অতএব যাও, ঢাক ঢোল বাজিয়ে একেবারে পালকির মধ্যে বসিয়ে নিয়ে দিয়ে আসো। তার যখন বাপের বাড়ি যাওয়ার এত ইচ্ছা, ভান্ডারা খাওয়ার এত ইচ্ছা, যাও ভান্ডারা খেতে যাও, উৎসব খেতে যাও। সবাই মিলে সেইভাবে এনে পৌঁছিয়ে দিয়েছেন। সতী ভিতরে প্রবেশ করলেন, মাকে প্রণাম করলেন, বোনদেরকে সঙ্গে গলাগলি কোলাকুলি আলিঙ্গন করলেন। ওমা, বাবা কোথায় গো? যজ্ঞশালার কাজে ব্যস্ত আছেন, যাও দেখো। যজ্ঞশালায় যখন গিয়েছেন, বাবাকে প্রণাম করেন। বাবা তো আগের থেকেই চোখ ঘুরিয়ে ঘুরিয়ে দেখতেছে মেয়েকে, তেসরা নয়নে মেয়ের দিকে তাকাচ্ছে। ঠোঁট দুইটা লাল, চক্ষু দুইটা লাল, ক্রোধে বিনা নিমন্ত্রণে চলে আসলো কেন? ও তো নিমন্ত্রণে নেই আসতে। বাবার এই ভাব দেখে বাবার কাছে গিয়ে যে দণ্ডবোধ প্রণাম করবে, মেয়ে সাহস পাচ্ছে না। তো তিনি কি করছেন, ওই যজ্ঞশালায় দেখতেছেন, দেখি তো মহাদেবের স্থানটা কোথায় আছে, মহাদেবের আসনটা খুঁজতেছেন কোথায় আছে। খুঁজতে 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 সমস্ত যজ্ঞকুণ্ড ঘোরাইলেন, কিন্তু মহাদেবের আসন কোথায়ও পেলেন না। তখন সতীরও রাগ হয়ে গেল, বাবা তোমাদের জামাতার আসনটা কোথায়? যেই বলেছে একেবারে দক্ষ তেলে বেগুনে কাটা গায়ে নুনের ছিটা পড়ে গেছে, এই টুটে গেছে। এই অধমের আসন আমি দিব, এই দেবাধম মহাদেবের আমি দিব। শুরু হয়ে গেছে গালাগালি। সতী তখন কি করবেন? নিজের বাবা, যার থেকে জন্ম হয়েছে, তারকে জিভ কাটা যায়? কি করবে সতী? তিনি এই কথাই বলেন, বাবা এতদিন আমার মনে বড় গর্ব ছিল আমি একজন বৈষ্ণবের মেয়ে, কিন্তু আজকে দেখলাম বাবা তোমার মধ্যে বৈষ্ণবতা বলতে কিছুই নেই। বৈষ্ণবের মধ্যে তিনটা স্তর আছে, বৈষ্ণব, বৈষ্ণবতর, বৈষ্ণবতম। এই তিনটি স্তরের মধ্যে কোন স্তরের মধ্যে তোমার পড়ে না। তুমি দেবাদিদেব মহাদেবের নিন্দা করছো, ঘৃণা করছো, তাকে পরিভাষা ঠাট্টা করছো, তার বাক্য এতে তোমার মঙ্গল হবে না। শিব শব্দের অর্থ মঙ্গল, কিন্তু তাকে শ্রদ্ধার সহিত, ভক্তির সহিত, প্রেমের সহিত তাকে ডাকতে হবে। তো অশ্রদ্ধায়, অবহেলায়, অশ্লীল ভাষায় তাকে ডাকবেন, তাকে গালি দিবেন, তোমার মঙ্গল হবে। আজ যদি তুমি আমার জন্মদাতা পিতা না হইতে, আমি তোমাকে এখনই সংহার করতাম। তুমি তো পিতা, তোমাকে সংহার করতে পারছি না, তাই নিজেকেই নিজে শেষ করতে চাই। কারণ আমি যখন এইখান থেকে ফিরে যাব কৈলাসে, তখন মহাদেব তোমার গোত্র উচ্চারণ করে আমাকে জিজ্ঞাসা করবে, কি গো দাক্ষায়ণী, বাপের বাড়ি গিয়েছিলে তো কি দেখে এসেছো? কি জবাব দিব? জবাব দেওয়ার মতন কিছুই নাই। আর এই জন্যই আমি আমার প্রাণ এই স্থানে ত্যাগ করব। যজ্ঞকুণ্ডের পাশে বসে গেলেন। বিরহ অনল দক্ষিণ পায়ের কনিষ্ঠ আঙ্গুল থেকে প্রকট হয়ে গেল। সতীর সমস্ত শরীরে ধাউ ধাউ করে আগুন জ্বলতে শুরু হয়ে গেল। সতী যজ্ঞকুণ্ডে পড়ে গেলেন, মারা গেলেন। চতুর্দিক থেকে হাহাকার শব্দ শুনে হয়ে গেছে, সতী মারা গেছে, সতী মারা গেছে। এখন যজ্ঞশালার বাইরেতে ছিলেন ভূত, প্রেরত, নন্দী ভিরিঙ্গি, তাল বেতাল, ডাকিনী শাকিনী। তারা বলছে, কি আমাদের গুরুমার নেই? এই ধর ধর, মার মার, কার এত বড় সাহস আমাদের গুরুমাকে মেরে ফেললো? এই তো তারা ঢুকে গেল যজ্ঞকুণ্ডে।
মারামারি করতে শুরু করলেন। ভৃগু ঋষি দেখলেন যে এদের সঙ্গে তো যুদ্ধ করে পারা যাবে না, তাই তিনি ওই ব্যভিচারী অগ্নি ডাকলেন, দক্ষিণাবর্ত অগ্নি, আহুতি প্রদান করিলেন যজ্ঞতে। যজ্ঞকুণ্ডের থেকে অসংখ্য সৈন্য বেরোলেন, যাও এদেরকে আক্রমণ করো। এরা গিয়ে শিবের দূতদেরকে আক্রমণ করতে শুরু করলেন, শিবের দূতকে মারতে শুরু করলেন। শিবের দূত তখন হাত ভাঙ্গা, পা ভাঙ্গা, মাথা ভাঙ্গা অবস্থায় তারা ফিরে গেলেন কৈলাসে। এদিকে দেবর্ষী নারদ বীণাবাদন করতে করতে কৈলাস পর্বতে গিয়ে উপস্থিত হয়েছেন। তিনি বলছেন, একই দেবাদিদেব মহাদেব, আপনি দিকে চুপচাপ বসে ভোজন করছেন, কিন্তু পৃথিবীর কোনো খবর টবর রাখেন না নাকি? কেন, কি হয়েছে? তোমার সতী তো আর নেই, সতী তো অগ্নিকুণ্ডে মারা গিয়েছে। কি, আমার সতী নেই? আমাকে অপমান করলেন, তার মেয়েকে অপমান করলেন, সে মারা গেল। স্ত্রীর বিরহ বেদনা এতটাই সহ্য করতে পারলেন না, ক্রোধেতে মাথা থেকে জটা ছিঁড়ে ফেলে দিলেন মহাদেব। সেই জটা হইতে বীরভদ্র নামক এক মহাভৈরব উৎপন্ন হলেন। আদেশ করুন, আমি কি সেবা করতে পারি? যাও, দক্ষের যজ্ঞকে লণ্ডভণ্ড করে দাও। বীরভদ্র যখন ছুটছেন, পৃথিবী কম্পনিত হচ্ছে, পৃথিবী কম্পন করে করে হেঁটে হেঁটে যাচ্ছে। তার সঙ্গে যাচ্ছে সব তাল বেতাল ডাকিনী জুকিনী, তারা মাইর খেয়ে এসেছে প্রতিশোধ নেওয়ার জন্য। গিয়ে যজ্ঞকুণ্ডের মধ্যে প্রস্রাব করে দিয়েছেন, যজ্ঞকুণ্ডের আগুন নিভিয়ে দিয়েছেন, যজ্ঞকুণ্ডের রশি কেটে দিয়েছেন, বাঁশ কেটে দিয়েছেন। যাকে সামনে পাচ্ছেন তাকেই ধরে মারছেন, যাকে সামনে পাচ্ছেন তাকেই ধরে মারছেন। কয়েকজনে মিলে ভৃগু ঋষিকে ধরেছে, ইনি দক্ষিণাবর্ত আগুনে আহুতি দিয়েছে আর যজ্ঞ থেকে লুকুটে আমাদেরকে মেরেছে, তাই নাকি? ধর ধর ধরে একদম টান দিয়ে দাড়ি ছিঁড়ে ফেলে দিয়েছে, একেবারে এক টানে দাড়ি যতগুলা ছিল সব তুলে ফেলে দিয়েছে। এই দেখেন, ইনি হলেন পুষ্য নামক সূর্য, ইনি চোখ টিপা দিচ্ছে, আরো বলো, আরো বলো, মহাদেবের নিন্দা করো, তাই নাকি? ধরে দুই চক্ষু টান দিয়ে তুলে ফেলে দিয়েছে। যে দাঁত বের করে হাসছে, তার দাঁতগুলো সব পাথর দিয়ে ভেঙে দিয়েছে। কারো নিন্দা শ্রবণ করে করতেও নাই, শুনতেও নাই, শুনে হাসতেও নাই। কি পরিণাম হয়ে গেল দেখেন, মহতের নিন্দা। যারা যারা শুনেছিলেন, যারা যারা সমর্থ করেছিলেন, সবার কারো দাঁত ভেঙেছে, কারো চোখ ভেঙেছে, কারো মাথা পেটেছে, কারো হাত ভেঙেছে, কারো পা ভেঙেছে। পলায়ত সজীবতী, যারা পালিয়ে গেল তারা তো বাঁচল, কিন্তু দক্ষ প্রজাপতি পালাতে পারলেন না। দক্ষ প্রজাপতিকে ধরে আনলো, তোমার কারণে আজকে এই অবস্থা, বলে দক্ষের মাথাটাকে কেটে দিয়ে অগ্নিতে স্বাহা। বীরভদ্র সবাইকে নিয়ে তিনি চলে গেলেন। দেবতারা এবার মায়ের খেয়ে ব্রহ্মার কাছে গিয়ে উপস্থিত হয়েছেন। ব্রহ্মাজি, ব্রহ্মাজি, আপনার ছেলে দক্ষ যজ্ঞ করলো, আমাদেরকে নিমন্ত্রণ দিল, আর নিমন্ত্রণ খেতে গিয়ে দেখো আমরা মায়ের খেয়ে আসলাম। ভালো মন্দ আর কিছু খাওয়া হলো না নিমন্ত্রণে, খেলাম মায়ের, পেলাম অপমান। ব্রহ্মা বলছেন, যেখানে আমি যাই নাই, যেখানে মহাদেব যান নাই, যেখানে ভগবান বিষ্ণু যান নাই, সেখানে তোমরা কেন খাওয়ার লোভে গিয়েছ? দক্ষিণার লোভে গিয়েছ, কাপড় চুপড় পাওয়ার লোভে গিয়েছ। এই জন্য যেখানে সেখানে গিয়ে নিমন্ত্রণ খেতে নাই, যেখানে যার তার হাতে খেতে নাই। আগে দেখতে হবে ওখানে ভগবান বিষ্ণুর আসন আছে কিনা, পুজোগুলি ঠিক মতো হচ্ছে কিনা, কে রান্না করতেছে, কে ভোগ লাগাচ্ছে, দেখতে হয়, বিচার করতে হয়, তারপরে প্রসাদ গ্রহণ করতে হয়। তোমরা, আমরা কেউই যাইনি ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, তো তোমরা কেন গিয়েছ? তো এই হবে অবস্থা। যাই হোক, আমাদের ভুল হয়ে গেছে, এখন আমাদের যাতে হাত পা ঠিক হয় তার ব্যবস্থা করুন। আমরা কি মরবো নাকি, কষ্ট পাবো নাকি, দুঃখ পাবো? ব্যবস্থা করুন। আপনার ছেলের বাড়িতে আমরা উৎসব করতে গিয়েছিলাম, আপনি ব্যবস্থা করুন।
ব্রহ্মা বলছেন, মহাদেব হলেন সংহার কর্তা। ইনি যদি একবার রেগে যায় তো নিমিষের মধ্যে বিশ্ব ব্রহ্মাণ্ড সংহার করতে পারে। এখন কি করা যাবে, কিভাবে সমাধান করবো আমি তো কিছু খুঁজে পাচ্ছি না। এক কাজ করো, তোমরা সবাই মিলে না ভগবান বিষ্ণুর কাছে যাও। আমি আসতেছি, সবাই মিলে যুক্তি করে একটা উপায় বের করতে হবে তো। আচ্ছা যাই হোক, এখন ভগবান বিষ্ণুর কাছে যাওয়ার জন্য সবাই উপস্থিত হলেন। ভগবান বিষ্ণুর কাছে গিয়ে বললেন, ভগবান বলছেন, আরে ভগবান মহাদেবের এক নাম হলো আশুতোষ। মহাদেবের এক নাম আশুতোষ, মানে অল্পতেই সন্তুষ্ট হয়ে যান, ক্ষণে রুষ্ট ক্ষণে তুষ্ট, ভবতোষ মহাতুর। হ্যাঁ, আশুতোষ। অতএব তোমরা মহাদেবকে সন্তুষ্ট করতে গেলে মহাদেবের গুণগান করে, মহাদেবের গুণগান করে তবেই কল্যাণ হবে, মঙ্গল হবে তোমাদের। মহাদেবের কৃপা হইলেই তোমাদের সমস্ত রোগ শোক ব্যাধি সব ভালো হয়ে যাবে। আর তিনি তো সংহার কর্তা, তিনি তো তন্ত্রশাস্ত্র বিশারদ। ঠিক আছে, তাহলে মহাদেবের জয় গুণগান গাইতে গাইতে আমরা কি কৈলাসে যাবো? বলে হ্যাঁ, আরম্ভ করে দাও। মহাদেবের গুণগান করতে করতে কৈলাসে যাওয়ার জন্য শুরু করে দাও। জয় জয় শিব শঙ্কর মহেশ্বর, জয় জয় শিব শঙ্কর মহেশ্বর, জয় 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 শম্ভু, জয় শম্ভু, জয় শম্ভু দিগম্বর ভূতেশ্বর, জয় শম্ভু, জয় জয় শিব শঙ্কর মহেশ্বর, জয় জয় শিব শঙ্কর মহেশ্বর, জয় শম্ভু, জয় শম্ভু দিগম্বর ভূতেশ্বর, জয় শম্ভু, শশীশ করম মুন্ড মালেশ্বর, কৈলাস বিহারী মহেশ্বর, ও জয় শম্ভু, জয় শম্ভু দিগম্বর ভূতেশ্বর, জয় শম্ভু, পশুপতি ত্রিপুরারি গঙ্গাধারা, ত্রম্বেশ্বরম উমা প্রাণেশ্বর, জয় শম্ভু, জয় শম্ভু দিগম্বর ভূতেশ্বর, নীলকণ্ঠ কন্দর পলুকেশ্বর, নীলকণ্ঠ কন্দর পলুকেশ্বর, আশুতোষ প্রভু ভালে চন্দ্রধারা, ও জয় শম্ভু, জয় শম্ভু দিগম্বর ভূতেশ্বর,
मलेश्वरम रामेश्वरम प्रभु नंदीश्वरम ओ जय शंभु दिगंबर भूतेश्वरम नागेश्वरम महाकालेश्वरम रामेश्वरम प्रभु नंदीश्वरम कामेश्वरम प्रभु भूपेश्वरम भूतेश्वरम प्रभु सकलेश्वरम जमेश्वरम प्रभु कुंडेश्वरम बलिवन कांडी महादेवे भम 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 ओम नमः शिवाय 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 बोलो हर हर महादेव। এইভাবে মহাদেবের গুণগান করতে করতে সমস্ত দেবগণ কৈলাসে পর্বতে গিয়ে উপস্থিত হলেন। ব্রহ্মা মহাদেবকে স্তুতি মিনতি করে বললেন, আমার ছেলে যা ভুল করেছে তার ভুলের শাস্তি সে পেয়ে গেছে। আমার ছেলেকে যারা ভোট দিয়েছিল তাদেরও তার শাস্তি পেয়ে গেছে। এবার যা হওয়ার হয়ে গেছে, আমি কিন্তু আপনাকে কথা দিলাম, আজ থেকে যেখানে যেখানে যজ্ঞ হোক, কেউ তোমার আসন দেও আর না দেও, যজ্ঞের শেষে যত উত্তম উত্তম দ্রব্য থাকবে সবকিছুর মালিক তুমি। যজ্ঞ শেষে যে সমস্ত দ্রব্য থাকবে সবকিছুর মালিক তুমি, তুমি তাহা প্রাপ্য। তথাপিও তুমি আমার ছেলের দুষ্কুর ক্ষমা করো, চলো যজ্ঞ কুণ্ডে। আমার ছেলে তো মরে গেছে, ছেলেটা যাতে ভালো হয়। মহাদেব সবাইকে নিয়ে গেলেন। যাওয়ার পরে বিভু ঋষি আসছে, দেখেন 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 আপনার দূতে কি করেছে, আমার দাড়ি ছিঁড়ে ফেলে দিয়েছে। বলে আমার যখন নিন্দা করেছে তখন তুমি দাড়ি না দিয়েছিলে কেন? যাও কোন পশুর দাড়ি নিয়ে আসো, আমি লাগিয়ে দিচ্ছি, ঠিক হয়ে যাবে। সামনে গিয়ে দেখে উত্তর দিকে মাথা দিয়ে ছাগল একটা ঘুমিয়ে আছে, ওর দাড়ি ছিঁড়ে নিয়ে গেলে সেটা লাগিয়ে দিয়েছে, ছাগলের দাড়ির মতো। দক্ষের মাথা জোড়ার জন্য উত্তর দিকে পশু যদি থাকে শুয়ে করে নিয়ে আসো, ছাগল পেলে ছাগলের মাথা কেটে নিয়ে আসলেন, লাগালেন, হয়ে গেল। পোষ্য নামক সূর্যকে বললেন, তুমি আর শক্ত জিনিস খেতে পারবে না, এই জন্য যারাই সূর্য নারায়ণের ব্রত করবে ওই সিন্নি ভোগ দিবে, না হলে বেচারা দাঁত নাই, খাবে কেমন করে? নরম নরম জিনিস দিতে হবে। ভগ নামক সূর্যকে বললেন, তোমাকে তুমি আর নিজের চৌকে দেখবে, তুমি তোমার বন্ধুর চৌকে তুমি দেখতে পাবে, মিত্র চৌকে, মনোদৃষ্টি দ্বারা। এইভাবে সবাইকে বরদান দিলেন, হাত পা ভালো হয়ে গেল। দক্ষ যজ্ঞ পূর্ণ করেন। বলে পূর্ণ আর কি, যেখানে ভগবান বিষ্ণু সাক্ষাৎ চলে এসেছেন, যজ্ঞ পূর্ণ হয়ে গেছে। ভগবানের নাম করলেই অপূর্ণ জিনিস পূর্ণ হয়ে যায়, ছিদ্র বস্তু অছিদ্র হয়ে যায় ভগবানের নামের এমন গুণ। তাই যা কিছু করো শেষে নাম সংকীর্তন।
ব্রহ্মার এই মহাদেবের তখন সতীর দেহ দেখে বড় দুঃখ আসলো। সতীর দেহকে তিনি স্কন্ধে নিয়ে রওনা হয়ে গেলেন, তাণ্ডব নৃত্য করতে শুরু করলেন। পৃথিবী দেবী সতীদেবীর ভার সহ্য করতে পারছেন না, মহাদেবের তাণ্ডব নৃত্যের বেগ সহ্য করতে পারছেন না। তাই ভগবান বিষ্ণুতে শরণাপন্ন হলেন। ভগবান বিষ্ণু তখন কি করলেন? সুদর্শন চক্র দ্বারা সতীর এক একটা অঙ্গকে কাটতে শুরু করলেন। পৃথিবীর 51টি স্থানে পড়েছিল বলে 51টা সিদ্ধপীঠ বলা হয়। তার মধ্যে আমাদের ভারতবর্ষেই বলছেন 41টা আছে, বাংলাদেশে 4টা, নেপালে 2টা, তিব্বতে 1টা, শ্রীলঙ্কাতে 1টা, আর মালয়েশিয়াতে 1টা। বলেন এই তো হয়ে গেল। তারপরেও মহাদেব তাণ্ডব নৃত্য সহ্য হয় না, তিনি যেতে শুরু করলেন। তখন সমস্ত ব্রাহ্মণ পত্নীগণ, ব্রাহ্মণ কন্যাগণ মহাদেবকে এই অবস্থায় দর্শন করে সবাই কামাতুর হয়ে মহাদেবের পিছনে ছুটছিলেন। বিভূষী আদিগণ অভিসম্পাদ দিয়েছিলেন, এতে মহাদেবের লিঙ্গ খসিত হয়ে পৃথিবী পড়েছিল। ব্রহ্মা তখন স্বর্ণের জুনিপীঠ তৈরি করে সেই মহাদেবের লিঙ্গকে স্থাপন করেছিলেন এবং পূজা করেছিলেন, যার কারণে আমরাও শিবলিঙ্গ পূজা করে থাকি। এখানে লিঙ্গ শব্দের অর্থ হলো চিহ্ন, তাই মহাদেবকে চিহ্নিত করার জন্য এটা ব্যবহার। এইভাবে মহাদেবের চরিত্র কথা বর্ণনা করেছেন। এবার